কষ্ট হইতেছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আল্লাহর আশীর্বাদ আপনাদের সকলকে। আচ্ছা বাজান, আপনাদের এখানে কি মিষ্টির দোকান আসছে? আছে না? আমার 2 কেজি মিষ্টির দরকার। তাহলে একটা গান গাইছে অতি চমৎকার, ভালো লাগছে গানটা। গানটা আপনাদের মনে আছে বাজান? বলেন তো কোন গানটা? নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, আদম আপন সুরতের মাঝে আপন সুরতের দিয়া গড়ছেন দয়াময়, মানে আদম রে আল্লাহ নিজ সুরতে গড়ছে। গানটা তো ভালোই আছিল। হ্যাঁ, সন্ধ্যা রাতের গান গান আপনি শেষ রাইতে, আর শেষ রাতের গান গান আপনি আগ রাইতে। আর যে প্রশ্নটা করলেন সেই জন্যই বাবা আপনি বেজার হইতে পারেন। আপনি হয়তো আমার এই একবার আর বাইনা ডাইনা দিবেন না যে মার আল্লে জুত হয় না, কিন্তু বাবা আমি হাসা কথা ছাড়ুন না। যে প্রশ্নটা আপনি করছেন, আপনি যদি জ্ঞানী শিল্পী হইতেন, আমি বলেছিলাম আমার গানটা শুনে আগে গান বিচার করবেন, তারপরে প্রশ্ন করবেন। আপনি তো গানই বিচারই করেন নাই। আসলেন কোন দেশে? এলা করেন না, এলা করেন। আসলেন কোন দেশে? আমি যে গানটা গাইছিলাম, বাবারে জিজ্ঞাসা করেন বন্যির দরবার শরীফ গিয়া যে বাজুদা সরকার গান গাইছে, ওই গানের পরে এই প্রশ্ন করছে, এই প্রশ্নটা চলছে কিনা। কারণ হইল প্রশ্ন করে কয় আদম রে বানাইলো বেহেশতের মধ্যে, আল্লাহ হুকুম করলো ফেরেশতাদের সেজদা করো। অনেক সেজদা করলো আদম রে, হাওয়া রে কোনদিন করছে নি? হাই হাই হাই, কই কি বললো কি পুরুষে? ওই স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে তো, অনেক স্ত্রী কয় এই ফুলাফান তোরা তোর বাপের লগে থাক, আমি যাই আমার বাপের বাড়ি। গেল আর স্বামী কয় আমারও তো গোরজালার ভাল লাগে না, তোরা থাক, আমি গেলাম শ্বশুর বাড়ি। গেল আর ফুলাফান কয় আব্বাও গেল গা, মাও গেল গা, আমরা কার মুখের দিকে থাকুক, আমরাও যাই নানার বাড়ি। যাই দেখে সন্ধ্যার সময় সব এক জায়গায়। এবারে আমি তো বলেছিলাম, কি বলেছিলাম? গানটা আপনাদের মনে আছে? আমি শরীয়তে বিশ্বময়া হক প্রমাণ হই বাতাস দিয়া, তরিকতে গোপন হইয়া মারফতে হই পরওয়ার। ওরে আদম গন্ধম খাইতেছিল মানা, তা খাইতেই করলা বাসনা। কামরূপে উদয় হইয়া পুরাই বাসনা তোমার। একদিন আদমের অসুখ হইল, বেহেশতে বেহাল হইল, আদমের চিকিৎসা করতে আমাকে হইল দরকার। এই আদম, তোমার ভিতরে যে দম, তোমার ভিতরে যে হাওয়া, সেটাই তো আমি তোমারে চেতন করাইছি বিদায় ফেরেশতারা তোমারে সেজদা করছে। তোমার ভিতরে আমি থাকলে, আমি তোমার ভিতরে হাওয়া বর্তমান আছি। এখন তোমারে যদি সেজদা দেয়, সেজদা আমি পাই না বাবা। হ্যাঁ, কই কি কি প্রশ্ন করবো, এই তো ফিরছেই হইতেছে না। তারপরে দলিল আছে, আমি কাঁচা বই দিই না। সেজদা না করলেও নারীকে কতটুকু সম্মান আল্লাহ করছে, তার দলিল কি? দলিল আমার সাথেই আছে। এমন কথা বাবা বলবো না, যে কথা বললে জ্ঞানীদের কাছে আমি ধরা পড়ে যাব। আদম রে সেজদা করছে ঠিকই, কিন্তু নারী রে সেজদা করছে কিনা জবাবটা আগে দিয়ে লই। আল্লাহ নিজে বলছে, হে ফেরেশতারা তাড়াতাড়ি বাহ্যিক জগতে চলে যাও, গিয়ে পৃথিবীর মধ্যে এমন একজন নারী আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে আমার সালাম পৌঁছে দাও। যতক্ষণ পর্যন্ত মনে রাখো ওই নারীর কাছে আমি আল্লাহর সালাম না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আরশ মহলায় অস্থির থাকবো। তুমি দলিল দিছ, সেজদা করলো, আমি তো তোমার ভিতরেই, ওর সেজদাও আমার। আমার যে সালাম পৌঁছাইলো, এটাও একজন নারী। সেই নারী হলো আমার দয়াল নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, যাকে আরশ মহল্লা হইতে আল্লাহ ফেরেশতার মাধ্যমে সালাম পৌঁছাইলো।
তারা দলিল আমার সাথে যদি পৃষ্ঠা দিতে বলে আমি তাও দিব। বারে বারে কয় উনিরা তো খুব দামের মানুষ, উনিরা তো খুব দামের মানুষ। কম দামা মনে হয় নাকি? খুব কম দামা মনে করতেছে। এই জন্যে সমানে সমানে না হলে বাবা খেলা ভালো হয় না। চাষার কব্বর কোনে আর চাষি কান্দে কোনে। এই যে একটা এক্সাম্পল দিল, কয় একজন কয় বলেন তো এক জিনিসের 5টা নাম কি? কয় জানি, প্রথমে মাথার চুল, তারপরে এই যে গুরু, তারপরে এই যে মুস, তারপরে দাড়ি, তারপরে বুকের লোক, তারপরে কয়ার নিচে নাইবেন না। নিচে কেরা নামছে ভালো করে খেয়াল করে দেখো। জ্ঞানীদের কাছে তুমি কতটুকু ছোট হইলা? এমন কোন কথা আসলে হয় নাই, এমন কোন গালিগালাজ তোমারে দেই নাই, এমন কোন গান আমি গাই নাই যার কারণে তুমি এই এক্সাম্পলটা দিতে পারো। এটা একটা অকারণ অযৌক্তিক কথা। এক কথা বললা তুমি নিচে নামা, আরেক কথা বললা তুমি একজন নাকি বলতেছো তুই গু খাস। কি বাজান বলছে না? হ্যাঁ, আরেকজন কয় না তুই গু খাস, কয় তুই চিনি খাস। এই দুই সাইডে ভালো কথা কি শিখে নাই। আসলে কি কয় আর না কয় এটার তো দোষ না, দোষ হলাম পেটের। সেই জন্যই মমতাজ গানে লিখছে, জানতাম যদি গর্বের সন্তান কথাই মারবে পুরাইয়া, আগে জানিলেই মারিয়া ফেলতাম ছড়ি করে তোর লবণ খাওয়াইয়া। কারণ কথা বলতে পারলে বড় না, আগে বুঝা কোন জায়গার পায়জামা কোন আমাদের দোকান রাখবো, তারপরে দোকান রাখবো। দলিল দিছি, সেজদা নয় নারীকে সালাম পৌঁছাইছে। আরে ভক্তি করছে না না করছে কথা বলার সময় তো দেও নাই। গানাইলে টাইম দিছো 2 মিনিট। এই নারী তত্ত্বের উপরে মাজেদা সরকার গান গাইতে গেলে 1 বছরও শেষ হবো না তোমারে বুঝাইতে গেলে। আর নারীরে ভক্তি করব ফেরেশতারা, এটা দলিল দিতে হবে। দলিল দিতেছে রাখছে একটু রাখ। আদমের আল্লাহ সৃষ্টি করলো, সৃষ্টি করে সামনে বসাইলো। খেয়াল করে বাজান শুনবেন কথাটা, কারণ যে জায়গায় খোঁচাটা দিছে ভালো করে না বললে আবার পিন মারবো। কারণ এটা তো মাথা না, এটা জম্বর হয়ে গেছে। আমি বুঝতে পারছি না জম্বর হয়েছে। আদমরা যখন সৃষ্টি করে সামনে বসাইলো, আল্লাহ দেখে আদমের রূপ, আদম দেখে আল্লাহ রূপ, এইভাবে দেখা দেখি করতেছে। আল্লাহ ভাবে এইভাবে আমি আর আদম যদি দুজন দুজনকে দেখা দেখি সৃষ্টি করি তাহলে সৃষ্টি পারবে না। অবশ্যই অবশ্যই এখানে কিছু করার দরকার। তখন আমার আল্লাহ ছোট বাজায় না, আদমকে বললো, হে আদম তুমি ডান দিকে সালাম ফেরাও। আদম ডান দিকে সালাম ফেরাইল। ভালো করে শুনবেন, ফেরেশতারা বকতে দিলেই কি না দিলে কি, তাতে কি আমার মান কমলো? আমি নিজে কি তুমি বুঝো না? হ্যাঁ, আদম ডান দিকে সালাম ফেরাইল। আল্লাহ বলল, হে আদম এবার তুমি তোমার বাম দিকে সালাম ফেরাও। বাম দিকে সালাম ফিরাইয়া যখন সামনে তাকাইছে, আদম দেখে যে আল্লাহ হুকুম করছে সে আর আল্লাহ নাই। মুহূর্তের মধ্যে একদম সুন্দর রমণী নারীর সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, আদম অবাক হয়ে গেল, হায় হায় দেখলাম আল্লাহ, আল্লাহ গায়েব হয়ে গেল। এখানে দেখে একজন নারী, এমন সুন্দর নারী, নারীকে দেখে আদম আনন্দে আত্মহারা হয়ে গেল। নারীকে ধরতে যায়, ছুঁইতে যায়। আল্লাহ কয় না, ছোঁয়া যাবে না। ওই নারী দৌড়াইতে লাগলো, এটা আমার খেলা, বেড়া আমার মুখ ছুটাইস না, আর আমি বাসায় রাখছি তাই তুই বাইসা রইছ। আমি গানের মধ্যে মহিলা গেছি কি কি বাজান, একজন আদম বেহেশতে বেহাল হইল, তাই তার চিকিৎসা করতে আমাকে হইল দরকার। ওরে আদম যে পর্যন্ত আছি আমি সেই পর্যন্ত আছো তুমি। হাকিকতে হায়াম সিফাত তোরে জিন্দা রাখার অধিকার আমি জিন্দা রাখছি। কি বাবা, হাওয়া যদি বাইরে যায় তোর 4 পয়সার দাম আছে রে বেটা।
কই কি তো পালাই বুঝে না কই আদম আর হাওয়া নারী আর পুরুষ এক জিনিস না সি 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 আমি বইলা গেছি পৃথিবীর প্রথম নারী মা হাওয়া পৃথিবীর প্রথম পুরুষ বাবা আদম তো তুমি আদমের গান গাইবে না গাইবা কার গান কই কি তখন যখন সুন্দর রমণীকে দেখে আদম ধরতে চায় ছুঁইতে চায় আল্লাহ বলে না এইভাবে তুমি ধরতে পারবে না ওই মহিলাটা দৌড়াইতে লাগলো দৌড়াইতে লাগলো দৌড়াইতে দৌড়াইতে বেহেশতের মধ্যে প্রবেশ করলো আদম পিছনে পিছনে বেহেশতের মধ্যে যায় ওই মুহূর্তে যদি নারী আগুনের মধ্যে ঝাঁপ দিত তুমিও আগুনের মধ্যে ঝাঁপ দিতে তোমার বাঁচানোর জন্যই বেহেশতের মধ্যে আমার একটা লীলা খেলা করার লাগলো এখন একটা জবাব দিছে সুন্দর কি আমি প্রশ্ন করেছিলাম বাবা বাবা আমার বাজানের কথা পছন্দ হইল বাইরে গিয়ে ঘুমাইবো দুইটা গান শুনে আমি প্রশ্ন করেছিলাম কি কোন এক নারীর ঋণ শোধ করার জন্য 12 বছর গোলামি করলো কি বাবা আর আমার বলা না পুরুষের জন্য দেয় কয় ফলের ঋণ শোধ করার জন্য গোলামি করলো এই ফলের ঋণ আর নারীর ঋণ এক জিনিস না আমি বলি নাই যে ফলের ঋণ শোধ করার জন্য গোলামি করছে তোমার জবাব সত্য কিন্তু ওই প্রশ্ন না ভালো করে ভাইবা দেখো নারীর ঋণ শোধ করার জন্য ফলের ঋণ না নারীর ঋণ শোধ করার জন্য পুরুষ 12 বছর গোলামি করছে ওই ফল খাইয়া পরে মালিকের ঋণ শোধ করছে এইটা না পিন ঢুকাইতাম না যদি তুমি আমার প্রশ্নে পিন না ঢুকাইতে কারণ আমি বলেছিলাম মাথা কাটা হইল সন্ন্যত কি বাজান এটাকে মুসলমান বলে না মুসলমান হইতে হয় কালেমা পড়ে গুরুর হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করে নিজেকে চিনতে গেলে ওটার নাম হয় কালেমা কালেমার সুরত আছে কালেমার উরাস নজরুল ছাড়া টাকা নবী আস্তাক তুজিয়া যে জীবনে একবার কালেমা পাঠ করেছে ও বিনা হিসাবে জান্নাতি ওই খাঁটি মুসলমান তাই আগে একটি গান গাই হাওয়া কি জিনিস হাওয়া কে তোমার মধ্যে হাওয়া কোন জায়গায় হাওয়াকে কি করতে হবে গানটা ভালো করে শুনলেই তুমি বুঝতে পারবা তোমার গান কি আর আমার গান কোন জায়গায় এতদিনে বুঝলাম সখী সারাম জাতি নষ্টের বই তোমারে আমি কইবার দিলাম কও বাবা কও তুই পাও দে তুমি ভরাইয়া বল এমন একটি কথা বলে আসরে দাঁড়াইয়া আমি ভুলি নাই তাহা জবাব দেব যাইয়া বলে তুমি বলবে আমায় বলবে রে আসরে দুনিয়ায় এমন কোন পুরুষ নাই যেই পুরুষ নারীকে ভোজন করে কি বলে রে কি বলে রে কি বলে রে ভাই আসলে আর জ্ঞান চোখ এখনো ফুটে নাই কে বলেছে নারীর ভোজন করে না জগতে থাকিয়া একবার জ্ঞান নয়ন খুলে দেখো অনেক দুঃখে অনেক কথা বলতে মনে চায় আমি সময়ের অভাবে বাজান বলতে পারলাম পুরুষের জন্যই নারী নারীর জন্যই পুরুষ পুরুষের সেবা করে নারী নারীর সেবা করে পুরুষ আমার আল্লাহ আসুক নবী মাসুক নবী মাসুক আল্লাহ আসুক তাই মেরাজের রজনীতে আমার আল্লাহ কি কর্ম করিল ফেরেশতাদেরকে কিছু দৃশ্য দেখাইল ফেরেশতারা বলে হে আল্লাহ সকল সেজদা তোমার তরে তুমি সেজদা করো তারে আল্লাহ কয় যে দুস্তর কারণে দুনিয়া বানাই আমি সেই দুস্তর লাগিয়ে শেষ করলাম আমার নিজের খোদাই হ্যাঁ কে বলেছে পুরুষ নারীর সেবা করে না করে তোমার চোখ সেই দিকে যায় নাই দেখেন কথা আসতেছে হাওয়ারে দেখে বেহেশতে বেহুশ হইল
জবাব দিয়ে গেছে, আমি ভুল ধরবো না, ভুল ধরবো না। আপনাদের জানাই বিচারের ভার আমি আপনাদের কাছে দিয়া যাই। হাওয়াকে দেখে বেহুশ হয় নাই, বেহুশ হয় নাই রে যাইয়া, ওরে হাওয়া দেখে আনন্দে হাসি দিল যাইয়া। বেহুশ হয়েছিল যে নারীরে দেখা, তুমি তার ভেদ জানো না। ওরে যেই নারীকে আমার আল্লাহ পা বলেছে তুমি জানো না বিষয় ঘটনা। তাই নারীর সেবা করেছে, তুমি নাই, তুমি নয়, তোমার মতো নয়, একজন মহাপুরুষ আমি তোমার জানাই। ওই নারীর সেবা করেই তিনি মহাদেবতা হয়। মহাদেবতা কে ছিল বাজান আপনারা জানেন সবাই। সেই শ্রীকৃষ্ণ মহাদেব একদিন কেঁদে কেঁদে রাধিকার কাছে যায়, বলে রাধিকা রাধিকা ও রাধিকা তুমি তো জানো না ও রাধিকা তুমি ছাড়াই আমি কৃষ্ণর কোনো দাম আর রইল না। আমার প্রেমের প্রকাশ তোমাকে দিয়া তোমারে জানাই। তাই তো আমি শ্রীকৃষ্ণের 4 পয়সার দাম নাই, তুমি রাধিকা বিনে তোমারে জানাই। সুন্দর একটা কথা আসছে, এই কথায় আমরা উভয় শিল্পী ভাবের একটা দেশে যাইতে পারবো। নারীর সেবা করছে কি না করছে, আমি একটি প্রশ্ন করে গেলাম, আপনি জবাব করবেন। শ্রী রাধিকা যিনি দেবের দেব মহাদেব শ্রীকৃষ্ণ, ওই রাধিকার পদতলে শ্রীকৃষ্ণর নাম আসলো কেন আসলো, কোন কর্মের ফলে, কোন সাধনার বলে শ্রীকৃষ্ণর নাম রাধিকার পায়ের নিচে গেল? জবাবটা দিয়ে যাবেন। একটা গান শুনলেই যারা মহান ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা সাধক ব্যক্তি, আরে একটা গান শুনলে তাদের সারা রাত্র জাগার ফল হয়ে যাবে। তারই একটা গান, এটা আমার লেখা নয়, এটা আমার মুখের কথা নয়, এটা একজন সাধকের কথা। আশা করি তুমি মন দিয়ে শুনবে। তালিয়া আমার দেশে জগতের
করছে প্রেম বা গানের ওই ফুল। আমার যে শুননা তরঙ্গে অভাবটা, সাইরা নদী ছিলেন কাছে তাই আগে বুঝা করো এই হাওয়ার সাধনা, ওরে আগে বুঝা করো হাওয়ার সাধনা। সাজলে জ্বলবে জ্ঞানের বাতি, মনের আন্ধার থাকবে। বুঝা করো